তার বিবি সাহেবা, নাম তার হযরতে আয়েশা। পাইগা নবী মুহাম্মদ এবং হযরতে আয়েশা, তাদের মধ্যে কত মহব্বত ছিল, তাদের মধ্যে কত ভালোবাসা ছিল। ভাই গো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীজির 1 2 করে 9 খানা বিবি ছিল। আবার কোন কোন হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায় আমার রাসূলের 11 জন বিবি ছিলেন। ভাই গো, তবে নবীর যতজন বিবি ছিল গো, সব চাইতে অতি মহব্বতের ভালোবাসা বিবি নামটি হলো তার হযরতে আয়েশা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার রাসূল দয়ার হাবিব হযরতে আয়েশাকে কত ভালোবাসতেন। হযরতে আয়েশা নবীকে কত ভালোবাসতেন। যদি নবী আর আয়েশার ভালোবাসার কথা বলা যায়, আপনারা যদি তাদের ভালোবাসার কথা শুনেন, এই পৃথিবীর বর্তমান 2000 ভালোবাসা কিঞ্চিত পরিমাণ নাই। ভাই গো, আমার পরদা নাসিন মায়েরা, হযরতে আয়েশা আমার নবীর বিবি সাহেবা, আমার নবীকে কত ভালোবাসতেন। একদিন আমার নবী, আল্লাহর নবী, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বাড়িতে গোসল করেছেন। হযরতে আয়েশা আমার নবীকে গোসল করাচ্ছেন। যেমন আমার বিবি আমাকে সুন্দর করে গোসল করিয়ে দেয়। ভাইজান বন্ধুরে, স্বামী তার গোসল করতে পারে, তারপরেও বিবি যদি মহব্বতে গোসল করিয়ে দেয়, আমার আল্লাহ ওই বিবির উপরে বড় সন্তুষ্ট হইয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি গোসল করতে পারি, আপনি গোসল করতে পারেন, তারপরেও বিবি আপনাকে আদর দিয়ে সুন্দর করে পিঠটা গাটা মুলে আপনাকে ভালো করে গোসল করিয়ে দেয়। ভাই গো, এটা যেন একটা নবীর সুন্নাত এবং একটি বড় নেকির অংশ পাওয়া যায়। ভাই গো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী গোসল করেছেন। আমার নবীর বিবি সাহেবা হযরতে আয়েশা আমার নবীকে গোসল করিয়ে দিচ্ছেন। ভাইজান, আজকে আমাদের গোসলখানায় না জানি কত চকচকে ঝকঝকে, মনে হয় শোয়ার জায়গাটার চাইতো বাথরুমটা আমাদের বেশি চকচকে। কথা ঠিক কিনা বল? কিন্তু আজ থেকে 40 বছর পূর্বে, আজ থেকে 50 বছর পূর্বে মানুষ নদী নালায় গোসল করত, মানুষ টিউবওয়েলের তলায় কাঠের পিঢ়া দিয়ে গোসল করত। কথা ঠিক কিনা বলেন? ভাই গো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই কাঠের পিঢ়াতে, ওই কাঠের পিঢ়াতে বসে গোসল করেছেন। হযরতে আয়েশা গোসল করাচ্ছেন। ভাই গো, নবীর পিঠটা কচলাতে কচলাতে, নবীর মাথায় সাবান দিতে দিতে হযরতে আয়েশার একটি পায়ের আঙ্গুল পিঢ়ার তলায় চলে যায়। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? ভাই গো, যখন পায়ের তলায় আঙ্গুলটা চলে গেছে আর ওই পিঢ়ার নিচে চেপে হযরতে আয়েশার আঙ্গুলটা ফেটে লাল লাল হয়ে একদম রক্তে রক্তাক্ত হয়ে যেন পানিগুলি রঙে যাচ্ছে। আমার রাসূল দয়ার হাবিব একটুকাও বুঝতে পারলেন না। ভাইজান বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমার বিবিকে একটু চিমটি দিই, আমার বিবি যদি আমার একটু চিমটি দেয়, আমরা চমকে উঠে বলে
পাগলের মতো করো, এরকম করি না? কথা বলেন না কেন? কথা কেন বলেন না? কিন্তু ভাইজান বন্ধুরে, হযরতে আয়েশার আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে পানিগুলি রঙে যাচ্ছে। হযরতে আয়েশা এই মতো কোনো শব্দ বার করেন নাই। কে জানি আমি যদি এই শব্দটি বের করি, আমি যদি আমার বেদনা অনুভব করি, আমার রাসূল জানতে পারবে, আমার রাসূল না জানি কত কষ্ট পাবে। আসতে বলুন, আসতে বলুন। আমার ভাইয়েরা, আমার আব্বা জান, সোনাচ্চানেরা, শোনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি, বন্ধু রে আমার আব্মায়েরা, রে আমার পর্দা নাসিন বোনেরা, শোনে যান রাতের বেলা যারা নিজের স্বামীকে কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলো। আপনাদের দিকে এরকম হয় বাবা? প্রচুর হয়, মাশাআল্লাহ। আমাদের দিকে হয় গো। তবে আমাদের দিকে আর আপনাদের দিকে একই রে বাবা, আর কি বলবো। আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমার রাসূলের নজর পড়ে গেল। নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি অপবিত্র অবস্থায় আমাকে গোসল দিছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে আমি পবিত্র অবস্থায় গোসল দিই। তবে আয়েশা রে, পানিগুলি কেন লাল হয়ে যায়? তোমার কি কাপড় ঠিক নাই? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আয়েশাকে যখন এই প্রশ্ন করলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, ওগো আমার প্যারা নবী, আমি আয়েশা অতি পবিত্র অবস্থায় আমার রাসূলকে গোসল দিচ্ছি। কিন্তু নবী গো, আমার রাসূলকে যখন আমি গোসল দিচ্ছিলাম, আমার স্বামীকে গোসল দিতে 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 আমার একটি আঙ্গুল পায়ের নিচে চলে যায়, আঙ্গুলটা ফেটে রক্তাক্ত হয়ে যায়। আমার নবীকে আমি ব্যথা অনুভব করতে দিই নাই। কে জানি, জানি না, আমার রাসূল না জানি কতই কষ্ট পাই। এই দেখছেন কত ভালোবাসা, কত মহব্বত, কত তাদের মধ্যে ভ্রাতৃত্ব, এমনটাই বজায় ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আমরা যখন বিছানায় ঘুমাই, স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়ে যখন দুইজন শুই, তখন আমাদের আলোচনা হয়। কি আলোচনা হয়? হাগো, এইবার বিদেশে যাবা তো কি নিয়ে আসবা? এইগুলো আমাদের আলোচনা হয় না? আরে পাগলি, তোর জন্যই তো নিয়ে আসবো, কিলটা নিবি বল? আমি এটা নেবো, সেটা নেবো, হ্যান নেবো, তেন নেবো, এই নেবো, ওই নেবো, সেই নেবো, এই নেবো, লেবো লেবো লেবো, খালি নেবো। হ্যাঁ গো। কিন্তু ভাইজান, আমার আব্বাজান, সোনাচ্চানেরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এবং হযরতে আয়েশা যখন এক জায়গায় এক বালিশে থাকতেন, এই আলোচনায় গালা করতেন। বলেন, আয়েশা রে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে, এই দুনিয়াকে প্রাধান্য দিতে যে নিজেকে নিজে ধ্বংস হয়ে যায় না। আয়েশা রে, এই দিনটা এমন এক খাতারনাকময় দিন হয়ে যাবে রে। সেই দিন আমার আল্লাহর ফারিস্তা জিবরাইলকে অর্ডার করে দেওয়া হবে। কাকে? এর আগে কাকে অর্ডার করা হয়েছিল? ইসরাফিলকে। আমার রাসূল বলেন,
জিবরাইলকে অর্ডার করে দেওয়া হবে। আরে জিবরাইল আমার আল্লাহর অর্ডার মোতাবেক এমন করে পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটা পাহাড়কে ডান হাতে ধরবে, আর একটি পাহাড়কে বাম হাতে ধরবে, আর একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলি যেন তুলোর মতো হয়ে উড়ে যাবে। একবার আসতে বলুন বাবা, একবার সবাই বলুন বাজান। কিসের মতো হয়ে উড়ে যাবে? তুলোর মতো হয়ে উড়ে যাবে। শুধু তাই নয় রে বাবা, এমন হয়ে যাবে মানুষ বেকুল হয়রান হয়ে যাবে। ভাই গো, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলবে, জিবরাইল রে, আমার এই সাজানো সুন্দর জমিনখানা বহুদিন ধরে রেখেছি। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি যাহা বলি তাহাই করি। আমি আজ থেকে 1400-1500 বছর পূর্বে, আমি 100,000 বছর পূর্বে বিশ্ববাসীকে বলেছি, এই জমিন চিরস্থায়ের জন্য নয় রে, এই পৃথিবী ক্ষণস্থায়ের জন্য। ও গো জিবরাইল, আমার এই সুন্দর সাজানো জমিনখানা ভেঙে চুরমার করে দে। আচ্ছা ভাই, একটা লাল চা হবে গুনি, লেবু দেবে না? লেবু দেবে না, পারলে একটু আদা দেবে গুনি। কই ভলেন্টিয়ার ভাইয়েরা শুনতে পাচ্ছেন? আদা দিয়ে একটা লাল চা দেবে ভাই। আমার মুখটা যেন কে জানি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা আদা দিয়ে এটা লাল চা দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হ্যাঁ, ওয়াজের মধ্যে ভাইরাস ঢুকালে ওয়াজ নষ্ট হয়ে যায়। সবই তো নবীরই কথা হচ্ছে, আয়েশা আর নবী। আপনারা এখানে কতজন অত্যন্ত বুজুর্গ শিক্ষিত মানুষ বাস করেন? নবী ছাড়া একটা কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে? এই বুজরুগের সন্তানেরা, নবী ছাড়া অন্য কোনো কথা আমার মুখে বেরিয়েছে? তো আবার আমার কানের মধ্যে কেন আসছে যে নবীর কিছু কথা বলা হোক? তো এটা কি সেন্টুর বাবার কথা হচ্ছে নাকি এখন? এটা কি মন্টুর চাচার কথা চলছে? এখানে চলছে হযরতে আয়েশা নবীর বিবি সাহেবা আর নবী। কত শিক্ষিত মানুষ এখানে বাস করে, একটু আমার সাথে যোগাযোগ করুন তো, আমি তাদের কিছু চাকরির ব্যবস্থা করে দিগুনি। এখানে তো নবীরই কথা হচ্ছে, এখানে তো সেন্টুর বাবার কথা হচ্ছে না, এখানে তো ঝন্টুর বাবার কথা হচ্ছে না। হযরতে আয়েশা এবং আমার রাসূল, তাদের মধ্যে কি ভালোবাসা, এটা তো তাদের এক জীবনী। এরা ভাষা বোঝে না, কথা বোঝে। একটা মানুষের চলাফেরা জীবনে অনেক ঘটনা ঘটে না, কথা বলেন তো। আয়েশার সাথে নবীর এমন এক ইতিহাস হয়েছে। তবে স্বামী স্ত্রীতে ভালোবাসাটা এটা একটা নবীর বড় সুন্নাত। এই সুন্নাত মোতাবেক যদি আমরা আল্লাহর জমিনে চলি, আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাইজান, আবার আমার কাছে ইনফরমেশন আসছে যে নবীর কিছু আলোচনা করা হবে। তবে মনটা কার খারাপ হবে না বাবা? আমি কি ঝেন্টুর বাবার কথা বলছি? তবে কি নবীর কথা হচ্ছে না? ওরা কি ওয়াজ বেশি বুঝে? আর না লেখাপড়া আমাকে করাতে হবে কিছুদিন।
যে আয়েশাকে আল্লাহ জান্নাতি মহিলা যেদিন মেরাজে নিয়ে যায় আল্লাহ নবীকে, সেই দিন জিবরাইল নিয়ে এসে দেখালো, এই যে দেখছো এটা তোমার বিবি হবে। সেই আয়েশার কথা হচ্ছে, আর বলছি যে নবীর কথা বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানো, সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, সেই দিন এমনই এক ভয়াবহ দিন হবে, সেই দিন এমনই এক খাতারনাকময় দিন হবে ভাইজান। সেই দিন আমার আল্লাহ, আমার রাসূল, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে অর্ডার দিয়ে দেবে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে ঝাঁকুনি দেবে, এই জমিনটাকে একটি ধাক্কা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাই গো, সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, জিবরাইল ধাক্কা দিয়ে দেবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, তখন জমিনটাই টালমাটাল করতে লাগবে। আপনাদের নদীতে কি বড় বড় লঞ্চগুলি উথাল পাতাল করে, ঠিক কিনা কন ভাই গো? ওই নদী আমার ডান দিকে, নদীটা ডান দিকে আছে তো না পিছন দিকে? বাম দিকে। ভাই গো, এই বাম দিকে নদীর তীরে যখন লঞ্চগুলি পূর্বল হাওয়ায় টালমাটাল করে, তখন যাত্রীরা হাসে না কাঁদে? ভাই গো, আমার আব্বা জানেরা, আপনারা তো চোখে চোখে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এত বড় বঙ্গোপসাগর, গঙ্গা সাগরের এক নদীর তীরে সেই নৌকাগুলি কেমন টালমাটাল করে, একবার উপরে যায়, একবার নিচের দিকে আসে, বেকুল হইয়া যায় যাত্রীরা। আমি একদিন এমন বিপদের মাঝখানে পড়েছিলাম। কোথায়? বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে। এমন বেকায়দায় লঞ্চে পার হচ্ছি, যমুনা সেতু, যমুনা নদী পার হচ্ছি, আর এইভাবে খালি মানে ধাক্কা মারতেছে, একবার উঠছে, আর মানুষ কান্নার রোল চেপে গেছে। আমি তো শুধু বলি, আল্লাহ আমি মুসাফির, তোমার দরবারে বলি, আল্লাহ তুই আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এই মনে মনে দুঃখ করে আল্লাহর দরবারে কাঁদি আর বলি। কিন্তু ভাই গো, এবার ওই কাঁদনের মধ্যে 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 আমি আবার বিভিন্ন মানুষের চিৎকার শুনতে পাই, আর মানুষেরা বিভিন্ন জন বিভিন্ন রকম করে চেঁচায়। ভাইজান, কেউ বলে আল্লাহ, কেউ বলে বাবা গো, করকম আওয়াজ হলো। আবার কেউ বলছে মা, ভয়। আবার কেউ বলেছে কি, কেউ কোনো কোনো আওয়াজ পাওয়া যায় ও গো। আমি মনে মনে চিন্তা করলাম, বলে ঠেলা পড়ে যখন, ঠেলা পড়ে যখন, আল্লাহ বলে তখন বিপদে না পড়লে চেনা যায় না। আজকে এই বিপদে চিনা গেল কতজন বাবা ভক্ত, কতজন মা ভক্ত, কতজন আল্লাহ ভক্ত। বাজান রে, অত্যন্ত বিপদের মধ্যে যে যার ভক্ত তে তারে ডাক দেয়, কথা ঠিক কিনা বলুন?
তবে এখান থেকে পাওয়া গেল কিছু মানুষ বাবা ভক্ত, আবার কিছু মানুষ মা ভক্ত, আবার কিছু মানুষ আল্লাহ ভক্ত, আবার কিছু মানুষ বলে ও গো, আমি মনে মনে বলি এরা আবার কে গো, এরা আবার কে গো? ভাই গো, আমি বুঝতে পারলাম এরা হলো নাস্তিক। এরা কারা? এরা কারা? নাস্তিক। আমার ভাইরা, ঠিক আপনাদের নদীর তীরে নৌকার যাত্রীটা যখন টালমাটাল করে, ঠিক এই কথাটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কালা মানে কাহা, ইনসান মানে মানুষ, মানুষ মানুষকে বলবে। এই যখন জমিনটা যখন এমনি করতে লাগবে ওই লঞ্চের মতো, ঠিক এই লঞ্চের যাত্রীরা যেমন এই আলোচনা, কি হলো গো, আমরা কি মরে যাব, আমরা কি আর বাঁচবো না, ওয়াকালাল ইনসানু মালাহা। এই অবস্থা হওয়ার পরে মানুষেরা পাগল হয়রান হয়ে একজন আরেকজনকে বলবে, এই জমিনের কি হলো রে, এই জমিন কেন এমন টালমাটাল করতে লাগিল। এমন এক ভয়াবহ দৃশ্য হয়ে যাবে, এমন এক ভয়াবহ কারগিল লেগে যাবে ভাইজান, মানুষ বেকুল হয়ে যাবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আয়েশা রে, সেই দিনটি এত ভয়াবহ হবে রে, যেই দিন পাপ জমিনকে ঝাটকা দেওয়া হবে, সেই দিন মানুষ এত বেকুল পাগল হয়ে যাবে রে আয়েশা। একজন গর্ভধারিণী নারী, এক মায়ের সন্তান পেটে থাকলে সেই মায়ের কি কষ্ট হয়, মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের কি যন্ত্রণা হয়। এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা মা হয়েছে ওরা ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। সুবহানাল্লাহ বললেন না? আর একবার বলবেন না? একবার আবার বাম দিকের লোকেরা বলবেন না? ভাই, মা হতে গেলে কি যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টের ব্যথা আমরা অনেকেই বলি মেয়েরাই জানে। আমি বলি বাজে কথা। মেয়েরা যখন বলে দিবেন তখন পৃথিবীর সমস্ত মেয়ে হয়ে যাবে, কিন্তু না বাবা, যেই মেয়েটার বিয়ে হয়নি ও জানে না, যেই মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু খোকা খুকি হয়নি সেই মহিলা জানে না। তবে জানে কে? যে অ্যাকচুয়ালি মা হয়ে গেছে সেই জানে যে একজন নারীকে মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়। আমার রাসূল, দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আয়েশা রে, সেই দিনটি এমন ভয়াবহ মারাত্মক দিন হবে, সেই যেই মা একটা সন্তান হতে গেলে চিৎকারের ঠেলায় মায়ের জান বাঁচে না, সেই দিন এত খতরনাক
ওই দিন হবে রে আয়েশা, গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠি হয়ে যাবে, একটু চিমটি কাটার সামানও বুঝতে পারবে না যে আমার পেটের সন্তানটা কোথায়, বুঝতে পারবে না। তবে কত কঠিন। আজকের শুক্রবারে আমরা অনেকেই অনেক কিছু খেয়েছি, কিন্তু সেই দিন শুক্রবার মানুষ